ॐ कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरुलोकनायकः। नमस्कार। धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद এই বইটির মধ্যে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ বসু মহাশয় মহারাজের একটি সুন্দর জীবনী লিপিবদ্ধ করেছেন। খুব সংক্ষিপ্তভাবে আপনারা পড়বেন আশা করি, বা পড়েছেন। এর বইয়ের ভূমিকা রচনা করেছেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। 9ই আশ্বিন 1343 বঙ্গাব্দ, বেলুড় মঠ। আমি প্রথমে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের ভূমিকাটি পাঠ করে মহারাজের কথা পাঠ করব। স্বামী বিজ্ঞানানন্দজি লিখছেন, শ্রী শ্রী রাখাল মহারাজের সাদর অনুগ্রহ আমরা অনেকেই পাই আছি। উনি মিষ্টি কথায় শ্রী শ্রী ঠাকুরের উপদেশ বলি আমাদের কাছে কতই নাই বলিয়াছেন। দেবদেবীর বিষয়ে তিনি বলিতেন যে তাহারা সত্য সত্যই আছে, কল্পনার কথা নয়। উনি তাহাদের সাক্ষাৎ করিতেন, তাহাদের সহিত কথা বলিতেন, তাহাদের প্রত্যুত্তর শুনিতেন। একদিকে স্বামীজির নিরাকার অনুভূতি, আর একদিকে রাখাল মহারাজের দেবদেবীর দর্শন। এই দুয়ের মধ্য দিয়াই ঈশ্বরের সম্যক রূপ উপলব্ধি করা যায়, এইরূপই আমার মনে হয়। শ্রী শ্রী রাখাল মহারাজকে আমি অসংখ্য পাণিপদ জ্ঞাপন করিতেছি। আমার বিশ্বাস তার এই উপদেশ নিশ্চয়ই সকলের মহাকল্যাণ হইবে ও তাহাদের মনের ধাঁধা মিটিয়া যাইবে। এটি লিখছেন স্বামী বিজ্ঞানানন্দজি। আর স্বামী ব্রহ্মানন্দজি আমাদের উদ্দেশ্যে কি বলছেন? একটি স্থান হচ্ছে ভদ্রক, 1915 সালের যে ঘটনাটি এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে সেটি পাঠ করছি। রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, ভগবান কল্পতরু, তার কাছে যে যা চায় সে তাই পায়। যার যেমন ভাব তার তেমন লাভ। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও মানুষ যখন তার সদ্ব্যবহার না করে, ভগবানের পাদপদ্মে মন না দিয়ে অসার মায়া মোহের সমুদ্রে ডুবে থেকে মনে করে আমি বেশ আছি, তখন তিনিও বলেন বেশ থাকো। আবার যখন দুঃখ কষ্ট পেয়ে হায়াই করে ভাবে এ জীবনে কি করলুম, তখন তিনি বলেন করলি কি? মানুষ কল্পতরুর নিচে বসে আছে, তার কাছে যা চাইবে তাই পাবে। দেবত্ব চাও দেবত্ব পাবে, পশুত্ব চাও পশুত্ব পাবে। মানুষকে তিনি দুটি জিনিস দিয়েছেন, বিদ্যা ও অবিদ্যা। বিদ্যা দুই রকমের, বিবেক ও বৈরাগ্য। এদের আশ্রয় নিলে মানুষ ভগবানের শরণাপন্ন হয়। অবিদ্যা 6 প্রকার, কাম ক্রোধ ইত্যাদি। এদের আশ্রয় নিলে মানুষ পশু ভাবাপন্ন হয়। বিদ্যার কালচার করলে অবিদ্যার নাশ হয়, আবার অবিদ্যার কালচার করলে আমিও আমার জ্ঞান বেড়ে গিয়ে মানুষকে সংসারে বদ্ধ করে রাখে, ভগবানের কাছ থেকে অনেক দূরে নিয়ে যায় এবং অশেষ দুঃখ যন্ত্রণা পেতে হয়। তিনি জীবকে বিদ্যা অবিদ্যা শুধু যে এই দুইটি জিনিস দিয়েছেন তা নয়, এই দুটির মধ্যে ভালো মন্দ বিচার করে নেবার শক্তিও দিয়েছেন। মানুষ যেটি ভালো মনে করে সেইটিই নেবে, ফলও সেই রকম পাবে। মানুষ দুঃখ কষ্ট পেয়ে তাকে যে দোষ দেয় সেটি ভুল, মস্ত ভুল। তুমি নিজের পছন্দ মতো রাস্তা ঠিক করে নিয়ে তার ভালো মন্দ ফলভোগ করছো, তার জন্য তাকে দোষ দিলে চলবে কেন? ক্ষণিক সুখের মোহে এত ভুলে গেলে যে ভালো মন্দ বিচার করে দেখবার তোমার আর সময় হলো না। আগুনে হাত দিলে হাত পুড়বেই। সেটা আগুনের দোষ না তোমার দোষ? ঠাকুর বলতেন প্রদীপের স্বভাব আলো দেওয়া। কেউ বা তাতে ভাত রাঁধছে, কেউ বা তাতে জাল জুয়া চুরি করছে, কেউ বা তাতে ভাগবত পাঠ করছে, সে কি আলোর দোষ? সেই রকম ভগবান মানুষকে ভালো মন্দ
রাস্তা দেখিয়ে দিয়েছেন। তোমার ইচ্ছা মতো সিলেক্ট করে নাও। যার যেমন ভাব তেমনি লাভ হবে। বিবেক বৈরাগ্য আশ্রয় করো, তাকে লাভ করে আনন্দের অধিকারী হবে। আর সংসারকে আশ্রয় করো, এ জীবনে অল্প বিস্তর ক্ষণিক আনন্দ পাবে বটে, কিন্তু ভবিষ্যতের অন্ধকার সমুদ্রে ডুবিয়ে দিয়ে অনন্ত দুঃখ কষ্ট পাওয়ার জন্য তৈরি হয়ে থাকতে হবে। কেবল সুখটি চাই, দুঃখটি চাইনি বললে চলবে না। একটিকে চাইলে আরেকটি আসবে, তুমি চাও আর নাই চাও। ঠাকুর বলতেন, মলয় হাওয়া লাগলে যেসব গাছে সার আছে সেসব গাছ চন্দন হয়, কিন্তু অসার গাছ যেমন বাঁশ, কলা ইত্যাদি কিছুই হয় না। মানুষের মধ্যেও দুই রকম মানুষ আছে। এক রকম আছে, তাদের সৎ কথা শুনলেই বিবেক বৈরাগ্য জেগে ওঠে, সংসারের সুখে তুচ্ছ বোধ হয়, তার কৃপাকণা পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে, তাকে জানবার জন্য, জীবন মরণের রহস্য ভেদ করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়। এমনকি এই শরীরটা যাক বা থাক, তাতে কোনো ক্ষতি নাই, তাকে লাভ করতেই হবে, এই প্রশ্নের মীমাংসা করতেই হবে, এইরকম জিদ করে ভজন শুরু করে দেয়। এরা জীবনে সাকসেসফুলও হয়। আর এক রকমের লোক আছে, তাদের সামনে যত বড়ই আদর্শ ধরো না কেন কিছুতেই হুঁশ হয় না। তারা মনে করে এই সংসারে চিরদিন বেঁচে থাকবো, আমি না থাকলে চলবে না, হাতের কাছে যা পেয়েছি তা ভোগ না করলে আহামুখী হবে। এইভাবে নিজেকে টেনে হিচড়ে অন্ধকারে কূপের মধ্যে নিয়ে গিয়ে ফেলে এবং অশেষ দুঃখ কষ্ট ভোগ করে। চন্দনের গন্ধ এনজয় করা ভালো না দুর্গন্ধ ভোগ করা ভালো? শান্তি ভালো না অশান্তি ভালো? এটি বেশ করে বুঝো, বুঝে একটা রাস্তা ঠিক করো। সময় তোমার জন্য দাঁড়াবে না, নদীর স্রোতের মতো হু করে চলে যাচ্ছে, পরে হাই করলে কোনো ফল হবে না। যে সময়টি চলে গেছে তা ফিরে পাওয়ার কোনো উপায় নাই, তার জন্য ভেবেও কোনো লাভ নাই। যে সময়টি এখনও তোমার হাতের মধ্যে রয়েছে তার সদ্ব্যবহার করো, আর এক মুহূর্তও যেন বিফলে না যায়। মনটাকে এখন থেকে এমনভাবে গড়ো যে তার চিন্তা, তার স্মরণ মরণ ছাড়া অন্য কোনো চিন্তা মনে যেন স্থান না পায়। গোনাদিন কমই ফুরিয়ে আসছে, গোলমালে আর কাটিও না। আকুল প্রাণে তার কাছে প্রার্থনা করো, হে প্রভু আমায় সদ্বুদ্ধি দাও, আমাকে তোমার আপনার করে নাও, আমি আমার ভাব দূর করে দাও। আমি আবার বলতে বলতে অনেক ধাক্কা খেয়েছি, তুমি তোমার বলতে শেখাও। দেখছো না, চোখ বুঝলেই তোমার বলে কিছু থাকে কি? আমার বলে যেগুলোকে আঁকড়ে ধরে আছো সেগুলো কি তোমার সঙ্গে যাবে? তারও সময় হলে সে যে যার মতো চলে যাবে, তোমার দিকে ফিরেও তাকাবে না। তোমাকে ওইসব ফেলে কোনো এক অজানা দেশে চলে যেতে হবে। যতই আমার করবে ততই পায়ে বেরি পড়বে। এই যে সংসার করে মানুষ মরে, এতে আছে কি? যখন ধাক্কা খাবে তখন কি তাকে রক্ষা করতে পারবে? এই জন্যই এখানে আসা, এই জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম। সেই বিষয়ে কিছু না করে সেটিকে বাকি রেখে যদি এখান থেকে যেতে হয়, এর চাইতে দুর্ভাগের বিষয় আর কি হতে পারে? এইরূপভাবে যাতে যেতে না হয় তার জন্য উঠে পড়ে চেষ্টা করো, তার কাছে খুব কাঁদো আর আকুল প্রাণে প্রার্থনা করো। শুনেছ তো ঠাকুর দক্ষিণেশ্বরে কিরম করে কাঁদতেন, মা আর একটা দিন কেটে গেল, এখনো দেখা দিলেনি, তার জন্য ব্যাকুল হও। কি ছাড় সংসারে, কেবল দুঃখের আগার। এখানে তো কেঁদে কেঁদে দিন কাটালে, সেখানেও কি কেঁদে কেঁদে দিন কাটাবে? ঠাকুরের আশ্রয়ে যখন এসে পড়েছ তখন তার কৃপা নিশ্চয়ই পেয়েছ জানব। তার কৃপার সদ্ব্যবহার করো। কৃপাময়ের কৃপা পেয়ে যদি ধারণা করতে না পারো, আনন্দ না পাও, জীবন মরণের রহস্য ভেদ করে তার নিত্যসঙ্গী হতে না পারো, তাহলে তোমার মতো হতভাগা এই জগতে কি আর আছে? এই যুগের মানুষ তোমরা, যুগের হাওয়া গায়ে লেগেছে,
তার অ্যাডভান্টেজ নিতে ছেড়ো না। এত সোজা সহজভাবে রাস্তার খবর কোনো যুগে কেউ বলেনি। এই অপরচুনিটি যদি হারাও তবে অনেক কাল ভুগতে হবে। যুগের হাওয়ায় পাল তুলে দিয়ে হু করে এগিয়ে যাও, তিনি অপেক্ষা করছেন। পাল তুলে ধরলে নৌকা ঠিকানায় পৌঁছে যাবে। পাল তোলো, পাল তোলো। শক্তি তোমার যথেষ্ট রয়েছে, নিজের ওপর বিশ্বাস রাখো। তার নাম শুনেছি, তার নাম করেছি, আমার ভয় দুর্বলতা থাকতে পারে না। তার কৃপায় আমি তাকে লাভ করবই এ জীবনে। পিছনে ফিরে তাকিও না, এগিয়ে যাও, তার দর্শন পেয়ে ধন্য হয়ে যাবে। মনুষ্য জন্ম সার্থক হবে, অপার আনন্দের অধিকারী হবে। নমস্কার।